আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছেন যে একমাত্র আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, দ্বীন। আর যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আল্লাহ তাআলা এই দ্বীন দিয়েছেন, এই দ্বীন আমানত রাখছেন, এই দ্বীনের প্রচার প্রসার কতটুকু করতেছি আমরা? আপনার কাছে দ্বীন থাকা অবস্থায়, এই সত্য দ্বীন, সঠিক ধর্ম, সঠিক ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা থাকার কারণে, থাকা সত্ত্বেও আমি আপনি কি অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছাইতেছি? অমুসলিমদেরকে দাওয়াত পাওয়ার কোনো অধিকার নাই আমাদের কাছে? বলে আখিরাতে আমরা যদি এদেরকে দাওয়াত না দিই, আল্লাহ তাআলার কথা, আখিরাতের কথা, সত্য দিনের কথা, ইসলামের বিরুদ্ধে যদি আমরা না বলি, বলে এরা আখিরাতে আমাদের বিরুদ্ধে কি দিবে? অভিযোগ দায়ের করবে। বলে আমরা একই বাজারে ছিলাম, একই সমাজে বসবাস করতাম, বলে তাদের কাছে দ্বীন ছিল, সঠিক ধর্ম ছিল, আমাদেরকে কি করে নাই? এই সঠিক ধর্মের দাওয়াত দেয় না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াত পাওয়া এটা কাফের মুশরিকদের অধিকার। আর এদের কাছে সঠিক ধর্মের, সঠিক কথা, ইসলামের কথা, দ্বীনের কথা পৌঁছাই দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, জিম্মাদারি। মানা না মানার বিষয় আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে ইসলাম গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে, ইসলাম মতো জিন্দেগি যাপন করবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে হে রাসূল, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত স্বয়ং আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে দিন। এই জন্য বেশি বেশি হেদায়েতের দোয়া করতে থাকি। হেদায়েতের দোয়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করছেন। আমরা সূরা ফাতিহা প্রতিদিন পড়তেছি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর শুকরিয়া আদায় করতে থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় মুসলমান বানাইছেন, দ্বীন ইসলাম দান করছেন। এই যে ব্যক্তি ইসলামের মৃত্যুবরণ করবে, তো আল্লাহ তাআলা তাকে পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত দিবে। মূল বিষয় যেটা আজকের আলোচনা, সেটা হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত দিতে হলে আপনাকে এই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। কোরআন হাদিস দিয়ে বেশি বেশি কোরআন হাদিস থেকে দাওয়াত দিতে হবে, কোরআন আয়াত দিয়ে দাওয়াত দিতে হবে। কারণ কোরআন আয়াতগুলা মানে কাফের মুশরিকদের কাছে খুব তাসির করে। বলে আমরা এই দাওয়াতের মেহনতের অভিজ্ঞতা যতটুকু শিখছি বা জানতে পারছি, বুঝতে পারছি, কাফের মুশরিকদের, অমুসলিম ভাইদের কথা শোনার আগ্রহ আছে, কিন্তু আমরা সঠিকভাবে সেটা তাদের কাছে উপস্থাপন করতে পারি না। একদিকে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, অনেক কমই আছে, অনেক অন্যায় আমাদের ভিতরে। আমরা পরিপূর্ণ ইসলামকে মানি না। বলে আফসোসের বিরুদ্ধে আজকে আমরা পরিপূর্ণ ইসলামকে মানতাম, ইসলামের প্রত্যেকটা হালাল হারাম, আল্লাহ পাকের আদেশ নির্দেশ পরিপূর্ণ পালন করতাম। বলে সাহাবায়ে কেরামকে দেখে যেরকম কাফেররা ঈমান আনছে পৃথিবীর বিভিন্ন দেশে, বলে আমাদেরকে দেখেও কাফেররা ঈমান আনতো। আফসোসের বিষয়ে 1400 বছর পার হয়ে গেছে, এখন আমরা ইসলামের মহাদৌলতকে, মহাসত্যবাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত কাফের কাছে পৌঁছাইতে পারেনি। এই জন্য আমাদেরকে সংশোধন হইতে হবে, মানে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করতে হবে। যে যে অবস্থা আছে সংশোধন হয়, ইসলাম মোতাবেক চলার চেষ্টা, গুনাহ থেকে বেঁচে থাকি। আর এরকম পাশাপাশি আমার আশেপাশে যে সমস্ত কাফের মুশরিক অমুসলিম ভাইরা আছে, এদেরকে দাওয়াত দেই, এদেরকে আখিরাতের কথা বোঝায়, ইসলামের কথা বোঝায়। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে, কেউ যদি এক আল্লাহকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে যদি মৃত্যুবরণ করে, বলে সে সোজা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাফের মুশরিকদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এই কালেমার এই সত্য বাণীকে বলে সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার তৌফিক দান করেন।